হ্যালো বন্ধুরা, চলে এলাম আমি একটা ছোট্ট নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। চলো আমরা এগোই আমাদের গন্তব্যস্থলের দিকে। আমাদের গন্তব্যস্থল হচ্ছে আজকে করিদ্ধা গ্রামের শ্রী শ্রী ঠাকুরের আমাদের করিদ্ধা গ্রামের আমাদের শ্রী শ্রী ঠাকুর পরম পিতার আশ্রম। এই আশ্রমটি হচ্ছে সিউড়ি রাজনগর রোডের উপর করিদ্ধা গ্রামে। ঠিক আছে, তোমরা যারা যেতে চাও তারা সিউড়িতে নেমেও যেতে পারো। সিউড়ি থেকে খুব একটা দূরে নয়, মাত্র 3 কিলোমিটার, 3 থেকে 4 কিলোমিটার। তোমরা টোটো বাস যে কোনো কিছুতে করে এই আশ্রমে আসতে পারো। কোনো অসুবিধা হবে না। এই গ্রামটা খুবই সুন্দর, তোমরা এলে দেখতে পাবে। আর সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে এই আশ্রম। তোমাদেরকে দেখো, আমি দেখাচ্ছি এই আশ্রম, ঘুরে দেখাচ্ছি। তোমরা দেখো, প্রত্যেকটা মানুষেরই শান্তির প্রয়োজন হয়। প্রত্যেকটা মানুষের সারাদিন কাজকর্মের পর মনে হয় যেন একটু শান্তি হলে খুব ভালো। তো মনের শান্তি পেলে মানুষ অর্ধেকটা কষ্ট ভুলে যায়, জীবনের অর্ধেকটা কষ্ট ভুলে যায়। তাই এই শান্তির জন্য কখনো কখনো আমরা ছুটে যাই এই আশ্রমের। তোমরাও এসো, তোমাদেরও ভালো লাগবে। দেখো, আমি তোমাদেরকে দর্শন করাচ্ছি এই আশ্রম। দেখো, এদিকে একটা বিল্ডিং, আর একটু এগিয়ে গিয়ে আবার একটা বিল্ডিং আছে। চলো দেখাই, সামনে আরও অনেক কিছু দেখতে পাবে তোমরা। আমার সঙ্গে চলো। এই আশ্রমে অনেক অনেক আমের গাছ আছে, সুন্দর দেখার জিনিস আছে, যেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখো, এই দেখো যে উনুনগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে নানা জায়গা থেকে ভক্তরা আসেন, রান্নাবান্না হয়। এখানে অনুষ্ঠান হয় যখন, তখন রান্নাবান্না হয়। এই যে তোমরা সামনে যেটা দেখতে পাচ্ছ, দেখো এইদিকে উঠে গিয়ে সামনে, কারণ আমি আজ উঠছি না, আমার একটু তাড়া আছে। এদিকে উঠে গিয়ে ওপরে বিল্ডিংয়ে ওঠা যায়। এটা হচ্ছে এই যে বিল্ডিংটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে ভক্তরা ভোগ গ্রহণ করেন, এখানে ভোগ রান্না হয়, এখানে ভক্তরা আসে ভোগ গ্রহণ করে। তবে সব দিন ভোগ রান্না হয় না, এখানে অনুষ্ঠান থাকলে তখন ভোগ রান্না হয়। এমনিতে পরম পিতাকে এমনি ভোগ রান্না করে দেওয়া হয়, ওখানে যারা থাকেন তারা দেন। চলো আমরা এবার আশ্রমের ভেতরে এগোই। দেখো, আমরা আশ্রমের ভিতরে প্রবেশ করলাম। মেন গেটে থেকে এসে যেগুলো দেখালাম সেগুলো বিল্ডিং, তারপর আবার একটা গেট পড়ে, গেট এগিয়ে আমরা চলে যাচ্ছি পরম পিতার মন্দিরে। আমাদের প্রেমের ঠাকুর শ্রী শ্রী ঠাকুর পরম পিতা, সবার মনের মধ্যে ইনি থাকেন। অনেকেই ইনাকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসেন। আমরা হচ্ছি সামান্য একটু ভক্ত ওনার। দেখো, এখানে অনেক ভক্ত সমাগম দেখতে পাচ্ছ তোমরা, অনেক ভক্ত এখানে এসছেন, ভিতরে অনেক ভক্ত আছেন। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমার সঙ্গে চলো। এই যে ফুল যেগুলো দেখতে পাচ্ছ, এখানে খুব সুন্দর ফুল, সবই গাঁদা ফুল এগুলো। দেখো এদিকে একটা অন্ধকার, তোমাদেরকে আমি ঠিকঠাক দেখাতে পাচ্ছি না আজকে। এই যে গাঁদা ফুল খুব সুন্দর, মানে গাছ একদম ভরে গেছে গাঁদা ফুলে। এত সুন্দর পরিচর্যা করা হয় এখানে, এত সুন্দর ব্যবস্থা এখানে আমাদের। তোমরা কখনো ফাঁক পেলে একবার ঘুরে যাবে, ভালো লাগবে তোমাদের। চলো, এই দেখো আমি চলে এলাম পরম পিতার মন্দিরে, প্রেমময় ঠাকুর আমাদের শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে চলে এলাম। এখানে একটু পরেই শুরু হবে প্রার্থনা। আমরা আরম্ভ করব প্রার্থনা, একটু পরেই আমরা প্রার্থনা করব এখানে। তার আগে তোমাদেরকে আমরা দর্শন করিয়ে দিই। এই যে মন্দিরের মধ্যে আমি প্রবেশ করলাম। দেখো পরম পিতা, সামনে আমাদের পরম পিতা আছেন। পরম পিতা দর্শন করব, তোমাদেরকেও দর্শন করায়, তোমরা তো সবই জানো।
তবু তোমাদেরকে আমি একবার দর্শন করিয়ে নিচ্ছি পরমপিতার। তোমরা দর্শন করো। আমরা এখানে সপ্তাহে হয়তো একটা দিন আসি, মাসে হয়ে যায় আমাদের 3-4 দিন যাওয়া। পরমপিতার মন্দিরে গিয়ে একটু শান্তি খুঁজি, তবে মনের শান্তি কোথাও পায় আর না পায়, এই মন্দিরে এসে আমরা মানে অনেক 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 শান্তি পাই। পরমপিতার সামনে বসলে নিজেদেরকে এত হালকা মনে হয় যে বলার নেই। তোমরা কখনো এসো, খুব ভালো লাগবে। দেখো তোমাদেরকে আমি পরমপিতার মন্দিরটা চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ পরমপিতার মন্দিরে কাজ চলছে। কেন কাজ চলছে জানো? কারণ সামনে পরমপিতার বাৎসরিক অনুষ্ঠান আছে। দেখো তোমাদেরকে চারিদিকটা আমি ঘুরে দেখাচ্ছি, তবে হয়তো আজকে একটু তোমাদের বুঝতে বা দেখতে একটু অসুবিধা হবে, কারণ একটু সন্ধে হয়ে গেছে। আমার মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। দেখো তোমরা তো অনেকে অনেক জায়গায় গেছো, অনেক মন্দির দেখেছো, তোমরা তো সবই জানো। দেওঘরও হয়তো অনেকেই গেছো, কিন্তু কখনো কখনো আসবে, ছোটোখাটো মন্দিরে এলেও ভালো লাগবে। সবাই তো অনেক অনেক দূরে যায়, অনেক ভালো জায়গায় যায়, নানা জায়গায় ঘোরে, কিন্তু কখনো কখনো না ঘরের কাছে শান্তি খুঁজে পাওয়া যায়। তাই তোমরা কখনো কখনো শান্তির জন্য এই মন্দিরে আসতে পারো, বা ভালো লাগবে, অবশ্যই দেখবে, ভালো লাগবে। দেখো মন্দিরটা দেখো। সূর্যের আলো থাকাকালীন তোমাদের দেখালে খুব ভালো লাগতো হয়তো, তবু আমি যতটা পারবো চেষ্টা করব তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। এদিকে জুতো রাখার জায়গা আছে, জুতো রেখে তারপর মন্দিরে ঢুকতে হয়। দেখো আমি মন্দির থেকে চলে এলাম। এখানে আমাদের আচার্যদেবের মন্দির, এখানে আচার্যদেব আছেন। দেখো তোমাদেরকে আচার্যদেবের মন্দির আমি দেখালাম, তারপর আমরা আবার চলে আসছি ফিরে। ওদিকে দেখানো হয়ে গেল, এবার আমরা ফেরার পথে। আর বেশি কিছু দেখাবো না, কারণ দেখছো এখানে কত গাড়ি কত বাইক। তোমরা তো গাড়ি আর বাইক দেখেই বুঝতে পারছো যে এখানে প্রতিদিন ভক্তরা আসেন। ভক্তরা এসে একটু বসেন, প্রণাম টনাম করেন, তারপর সন্ধে হলে গেট বন্ধ হওয়ার আগে ওনারা বাড়ি ফিরে যান। দেখো এই যে তোমরা বেরোনোর পথে মেন গেটের দু সাইডে দুটো রুম দেখতে পাচ্ছ, ডান দিকে এবং এই যে বাঁ দিকে। এগুলোতে ইষ্টভৃতি অর্ঘ্য জমা নেওয়া হয়। আর বেশি কিছু বলছি না, ভিডিওটা বড় করছি না। এরপর আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে। সঙ্গে থাকো বন্ধুরা, চলো আমাদের সঙ্গে এগিয়ে চলি সবাই মিলে হাত ধরে। এই যে আমাদের মেন গেট।